আমার ভাই, আল্লাহ তাআলা এটাই জন্য বলছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। আল্লাহ তাআলা এটা বহুত বড় ইহসান মালিকের। আল্লাহ বলেন, আমি চাইলে শুনাই, আমি মহব্বত করলে হেদায়েত দেই, আমি আল্লাহ পছন্দ করলে আমার রাস্তায় টেনে নিয়ে আসি। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি যাকে পছন্দ করি, ইচ্ছে করি, আমি তাকে টেনে, জজব মানে হলো টাইনা নিয়ে আসি, আকর্ষণ করে আমি আমার দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। সে যায় উল্টো দিকে, আমি আল্লাহ টেনে নিয়ে আসি আমার দিকে। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন, আমার রাস্তায় একটু যদি কেউ আগায়, আমি আল্লাহ তার চাইতে বেশি গতিতে আমি আল্লাহ তাআলা তাকে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। এটার উদাহরণ আমরা ওস্তাদদের মুখে এভাবে শুনছি যে মা যখন তার ছোট ছেলেকে হাঁটা শিখায়, বাচ্চাকে, তখন মা একটু দূরে বাচ্চাটাকে দাঁড় করাইয়া এরপরে এই পাশ থেকে মা বলে, আব্বু আসো, আসো আসো আব্বু, একটু একটু আসো। তো বাচ্চা 2 কদম 3 কদম দিয়েই বাচ্চাটা পড়ে যায়, ঠিক না? মা তখন দৌড়াইয়া গিয়া মহব্বত করে আদর করে কোলে তুলে নেয়, এরপরে আদর করে চুমা দেয়। রব্বুল আলামিন যখন বলে, আমার বান্দা আমার রাস্তায় 2-4 কদমই আগাও, 2-4 কদম আগাইলেই আমি আল্লাহ নিজে আগায় গিয়ে তোমার কোলে তুলে নেব, আদর করব, আমি আদর করব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন বান্দাকে আদর করে যেন পিঠে এবং মাথায় হাত বুলায় দেয়, হাত বুলায়। আনিস আসছো না, সেজদা করলা, খুশি হইলাম, আদর করে বুলায়। আল্লাহর পেয়ারা বান্দারা মালিকের স্পর্শ পায়। সুবহানাল্লাহ। মালিকের স্পর্শ পায়, মালিকের অস্তিত্ব কলিজার মধ্যে অনুভব করে, দিলের মধ্যে অনুভব করে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। নামাজে কোরআন শরীফ পড়ে না, তেলাওয়াত অবস্থায় একটু সামনে আগায় গেছে, আবার পিছায় পড়ছে। নামাজ শেষ করছে আর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি করলেন এটা, তো আগায় আবার পিছায় গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা জান্নাতের ফলের কথা, জান্নাতের এই আয়াত যখন পড়তেছিলাম তো আমি দেখছিলাম যে জান্নাতের ফলের গাছ আমার সামনে দাঁড়ানো, এই জন্য একটু আগায় গেছিলাম, মন চাইছিল ফলের একটা থোকা খুলুম, মানে সিরালমু। আবার ভাবলাম এটা তো দুনিয়া, এই জন্য ছিড়ি নাই, আর আবার পিছায় পড়ছি। মানে এমন ভাবে দেখছে, এমন ভাবে দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা দিতেন, সাহাবীরা বলেন আমরা শুনতাম, নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজান। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ডেকচির মধ্যে পানি গরম করলে, উতরাইলে যেরকম ডগডগ আওয়াজ করে, গড়গড় আওয়াজ করে, সাহাবীরা বলেন আল্লাহর নবী সেজদার মধ্যে এভাবে কাঁদতেন, আমরা তার কলিজার ভেতরে এই ডেকচির উত্তপ্ত গরম পানির ডগডগে আওয়াজের মতো শুনতে পেতাম। কি নামাজ পড়তেন, কেমন সেজদা করতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আল্লাহর নবী যখন সেজদা করতেন তাহাজ্জুদে, রাত গভীরে, এত লম্বা সেজদা করতেন, এত লম্বা সেজদা দিতেন। হযরত আয়েশা বলেন, আমি ভাবতাম হায় তিনি ইন্তেকাল করলেন কিনা, তিনি মারা গেলেন কিনা। তো আমি নিজেই নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের আঙ্গুলে হাত দিয়ে মানে অনুভূতি চাইতাম জীবিত আছে কিনা। এত লম্বা সেজদা দিতেন, এত লম্বা সেজদা দিতেন। এজন্য ভাইজান আমার বাপ, এটা অনুভূতির ব্যাপার। আল্লাহর রাস্তায় আসতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, দ্বীনের আয়োজন করা, আল্লাহর কথা বলতে পারা, কোরআনের একটা মজলিসের ইন্তজাম করা, হ্যাঁ, অনেক বড় ইহসান ও করম ছাড়ার কিছু। তোমার দ্বারা আল্লাহ তাআলা একটা ভালো কাজ করাইছে, যে ছেলেরা করছে মাশাআল্লাহ। শামীম ভাই আমারে আবদার করে বসছে, মূলত ওনার আবদারের কারণে আমি এই সময়টুকু মিলাইছি। তো মহব্বত করে বলছে যে, উনি নিজেই বলছে যে ছেলেরা, ছোট ছোট ছেলেরা আয়োজন করে, তা আমি সবার জন্য দোয়া করি
আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ানদেরকে আগামী দিনে ইমাম মাহাদির সাথে অন্তর্ভুক্ত করুক, বলেন আমিন। আজ মাহাদির পক্ষেই লোক দরকার দোস্ত।